প্রিয় দর্শক, আপনার দিনগুলো কি এমন খারাপ যাচ্ছে? কারণ আজকে আমরা দেখব কিছু মানুষের সাথে ঘটে যাওয়া এমন কিছু খারাপ মুহূর্ত যা দেখে আপনি হাসবেন না কাঁদবেন তা খুঁজে পাবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকালকার ফুড ব্লগার বা অন্যান্য কিছু মানুষ তারা কোনো কিছু খাবার আগেই সেই সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তা কখনোই ভুলে না। যেমন এই মহিলা একটি বড় সাইজের কেক হাতে নিয়ে যখন একটি ছবি তোলার চেষ্টা করে, তবে তার কপাল হয়তো সেদিন খারাপ ছিল, কারণ যেই না মেয়েটি কেকটিকে হাতে নিয়ে ছবি তুলতে যায় তখন সে কেকটি তার হাত থেকে ডিসব্যালেন্স হয়ে প্রথমে তার মুখে পড়ে এবং অবশেষে কেকটি মাটিতে পড়ে পুরোপুরি নষ্ট হয়ে যায়। আপনার বাড়িতেও বাচ্চা থাকলে আপনিও তাদের কর্মকাণ্ডের সাথে হয়তো কখনো বা কখনো অবশ্যই পরিচিত হয়েছেন, কারণ তারা এমন সব অঘটন ঘটিয়ে থাকে যেগুলির খরচ মেটানো অনেকটাই চাপের হয়ে দাঁড়ায়। যেমন এই বাচ্চাগুলো তাদের বাড়ির মোবাইল, ল্যাপটপ এবং ক্যামেরাটিকে প্রায় নষ্টই করে দিয়েছে। তারা মোবাইলটিকে টয়লেটে এবং ক্যামেরা সাথে ল্যাপটপটিকে জলভর্তি বাথটবে প্রায় ডুবিয়ে দিয়েছে। এখন এটা দেখার পর বাড়ির সকলের অবস্থা কেমন হবে একবার ভেবে দেখুন। আপনার বাড়িতেও কি এমন সব দুষ্ট কর্মকাণ্ড করে থাকে? সেটা কেমন হাস্যকর তা অবশ্যই কমেন্টে জানাবেন। এই ব্যক্তি সমুদ্রের মাঝে ঘুরতে গিয়ে কোনো কারণে একটি মাছ ধরে ফেলে। সেই খুশিতে ব্যক্তিটি মাছটির সাথে ছবি তুলতে কিন্তু কখনোই ভোলেনি। তবে ছবি তোলা হয়ে গেলে যখন মাছটিকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়ার কথা আসে, তখন সেই ব্যক্তি খুশিতে হয়তো ভুলে গিয়েছিল যে তার কোন হাতে মোবাইলটি আছে, আর তাই মাছটিকে ছাড়তে গিয়ে মাছ সমুদ্রের মধ্যেই মাছের পরিবর্তে তার হাতের মোবাইলটিকে সেই জলের মধ্যেই ছুড়ে দেয়। আপনি কখনো হয়তো শুনে থাকবেন কোনো ব্যক্তি ঘুমের ঘোরে হঠাৎ করে বিছানা থেকে পড়ে গিয়েছে। তবে সেই দৃশ্য কি আপনি নিজের চোখে দেখেছেন? তবে সেই দৃশ্য যখন আপনি নিজের চোখে দেখবেন তখন কি বলবেন? যেমন এই ব্যক্তি প্রায় 2 থেকে 3 ফুট উপর থেকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে নিচে পড়ে যায়, আর সেই ব্যক্তির কত জোরে লেগেছে তার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। এই ভিডিওটিতে দেখা যায় একটি মহিলা রাস্তায় যখন স্কুটি নিয়ে যাচ্ছিল, তখন অপর দিক থেকে হঠাৎ করে একটি গাড়ি চলে আসায় দুজনের মধ্যে ধাক্কা লেগে যায়, আর মহিলাটি গড়াতে সোজা রাস্তার পাশে নালীর মধ্যে পড়ে যায়। আর তারপর যা হয় তা আপনি নিজের চোখে দেখে নিন। এই ব্যক্তি তার গাড়ির পেছনের দরজা খুলে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং একটি তরমুজকে হাতে তুলে নেয়। তবে সেই ব্যক্তির পা পিছলে যাওয়ার কারণে তার হাতে থাকা সুস্বাদু শখের তরমুজটি তার হাত থেকে নিচে পড়ে ফেটে যায়। সেই সাথে সে নিজেও পড়ে যায়, আর সেটি সে সহ্য না করতে পেরে বিরক্ত হয়ে উঠে তরমুজটিকে আবার পাল্টা লাথি মারতে যায়। তবে তারপর সে আবার মাটিতে লুটিয়ে পড়ে। এই ব্যক্তি সার্ভ করার জন্য যখন কয়েকটি গ্লাসে করে কোনো কিছু পানীয় জুস ট্রেতে করে নিয়ে যায়, তখন গ্লাসগুলির ভর নিয়ন্ত্রণ না থাকার ফলে এক একটি গ্লাস তার নিজে থেকে নিচে পড়ে যায়। এই সিচুয়েশনে যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন? অফিসে যাওয়ার আগে সকল মানুষ পরিশ্রমের পর তারা দুপুরের লাঞ্চের খাবার তো অনেক তৃপ্তি করে খায়। তবে তখন কেমন হবে যখন আপনার ক্ষুধার্তের সময় দুপুরের খাবারের উপর কেউ ভাগ বসাবে? আর ঠিক এখানেও দেখা যায় এই ব্যক্তির খাবারের ভাগ বসাতে একটি বানর ছুটে আসে। ব্যক্তিটি খাবারের এক টুকরো অংশ কিছুটা হলেও বান্দরটিকে দিয়ে দেয়। তবে বানরের ভয়ে ব্যক্তিটি খাবারের অবশিষ্ট অংশটি বানরের ভয়ে বান্দরটিকে তা দিয়ে দেয়। এই কন্টেনার ট্রাকগুলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আসার কাজ করে। তবে তখন কেমন হবে যখন ট্রাকের ভেতরে থাকা জিনিসপত্র সঠিকভাবে না থাকার ফলে সেই সকল পণ্য গাড়ির ভেতরেই খুলে রাস্তায় পড়তে শুরু করবে। যেমন এই রং বোঝাই গাড়িতে ভেতরে থাকা সবকটি রঙের বালতি হয়তো ভেঙে যাওয়ার কারণে সব রং তার রাস্তায় পড়তে শুরু করে, এবং এই ফল ভর্তি ট্রাকটিতেও রাস্তা খারাপ বা অন্যান্য সমস্যার কারণে এই ট্রাকের দরজা খোলা মাত্রই ভেতরে থাকা সবকটি ফল সেই ব্যক্তির গায়ের উপর এসে পড়ে।